আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল বাটা দিয়ে চিংড়ির রেসিপি। একেবারে নতুন রেসিপি, দুর্দান্ত লাগে খেতে এই রেসিপিটা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পটলটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি শিলে বেটে নিয়েছি। তো কচি পটল নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি চিংড়ি। আলুটাকেও আমি পটলের সঙ্গে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখানে এরপরে আমি রান্নায় চলে যাব। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে রান্না করে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, অসাধারণ লাগে খেতে। তো এরপরে আমি তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দুই তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কুচনো পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। 1 চামচ আদা রসুন বাটা দেওয়ার পর এটাকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষে নেব। এইভাবে কষে নিলে কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে। এইভাবেই মশলাটাকে কষে নিতে হবে, কাঁচা গন্ধ থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাটা কষে নিচ্ছি, সেইভাবে আপনারা কষে নেবেন, খেতে হবে দুর্দান্ত। তো এইভাবে মশলা যে কোনো রেসিপিতে মশলাটাকে কষে নিতে হবে খুব ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন, খুব ভালো করে কষে নেওয়ার পর এই যে দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দেব চিংড়িটা আমি ভাজিনি, তো আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তো আমি কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত হবে। চিংড়িটা দিয়ে আমি আবারও মশলার সঙ্গে কষে নিচ্ছি। খুব ভালো করে কষে নিতে হবে। তো কষে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও চিংড়ি আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকেও খুব ভালো করে কষে নিচ্ছি। তো যতক্ষণ আমি কষে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। এরপরে আমি শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। তো বন্ধুরা, আগে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেব, আপনারা ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। তো ঝালটা আমি একটু বেশি খাই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঝালটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি কিছু উপকরণও লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো একই মশলা দিয়েই উল্টে পাল্টে রান্না করলে খেতে হয় দুর্দান্ত। একইভাবে রান্নাটা না করে এইভাবে আপনারা রান্না করবেন, খেতে অসাধারণ লাগবে। ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। একেবারে শুকনো করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে শুকনো হয়ে গিয়েছে, একেবারে জলটা শুষে নিয়েছে। সেইভাবে আমি মশলাটাকে কষে নিয়েছি।
এই যে দেখতেই পাচ্ছেন, আর তেলটাও ছেড়ে গিয়েছে মশলা থেকে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করা পটলগুলো সেদ্ধ করে আমি শিলে বেটে নিয়েছি। এইভাবে আপনারা রান্না করবেন, কালারটাও হবে দুর্দান্ত, খেতেও হবে দুর্দান্ত। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মশলার সঙ্গে খুব ভালো করে আমি এটাকে কষে নেব, খুব ভালো করে একেবারে সুন্দরভাবে। পটলটারও কাঁচা গন্ধ থাকবে না, এটা সেদ্ধই। তো বন্ধুরা, আমি মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, খুব ভালো করে সুন্দরভাবে। তো দেখুন খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন চিংড়িগুলোও গলে যায়নি, একেবারে সুন্দরভাবে একটা একটা গোটা গোটা হয়ে আছে। তো এটাকে আমি খুব ভালো করে আমি কষে নিয়েছি। এই যে দেখুন, এটাকেও কিছুক্ষণ কষে নিতে হবে পটলটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরপরে আমি দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা। তো এটা দিলে পরে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘরোয়া ভাজা মশলা। এখানে জিরে, ধনে আর গোটা গরম মশলা আমি একটু ভেজে নিয়েছিলাম, হালকা দিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম মশলাতে, আর এই মশলাটা দিলে এর রান্নায় টেস্টটা অনেকটাই বেড়ে যায়। নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে অবশ্যই অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ধনেপাতা কুচি দিয়ে আমি খুব ভালো করে আমি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রেসিপিটা তৈরি করে নিলাম। অসাধারণ একটি রেসিপি। আমরা সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়েই, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একই মশলা, একই সব কিছুই। তো বন্ধুরা, একটু মানে উল্টে পাল্টে রান্না করলেই একটু টেস্টটা অনেকটাই বেড়ে যায়, একটি নতুন খাবার তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, আর একটি পাত্রে ঢেলেও নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে, অসাধারণ হয় খেতে। ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।